হ্যালো সবাইকে, আমি তমালিকা। আজকে আবারও চলে এসেছি একটা সুন্দর ড্রয়িংয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আবার পাঞ্জাবির ওপরে আর্ট করব। পাঞ্জাবির আর্ট সেইভাবে আমি তোমাদের সাথে খুব একটা শেয়ার করিনি। অনেক পাঞ্জাবি আমি হাতে বানাই, কিন্তু সবসময় ভিডিও করা আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম ছোট ছোট কিছু ক্লিপিং তোমাদের জন্য তুলে রাখি। ইচ্ছা ছিল পুরো ভিডিওটাই করব, কিন্তু সময় আর সুযোগের অপেক্ষায় কিছুই আর হয়ে ওঠেনি। তাই যেখান থেকে পারছি সেখান থেকেই শুরু করে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আমি এই অর্ডারটা পেয়েছিলাম, আর তার মধ্যেই কাজটা কমপ্লিট করে আমাকে দেওয়ার কথা ছিল। আর সেদিনই আমার অন্য আর একটা কাজের খুব প্রেশার ছিল, তাই বেশি দেরি না করে সকালবেলায় একদম 5:30টার সময় উঠে কাজটা নিয়ে আমি বসে পড়ি। আর তখন একদমই মাথায় ছিল না যে ভিডিওটা বানাতে হবে। সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম। তারপর যাই হোক, কাজটা অনেকটা হওয়ার পরে যখন মনে পড়লো, সেখান থেকেই ভিডিওটা করা আমি শুরু করেছি। কারা কারা আমার মতো এই ধরনের আর্টগুলো করে থাকো? পাঞ্জাবি বা ব্লাউজ বা কুর্তি, যে কোনো জিনিসের ওপরেই এই সুন্দর সুন্দর কলকার ডিজাইনগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের আর যার যার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু বললাম আমার অন্য একটা কাজ ছিল, তাই এই কাজটা করতে আমাকে বিশ্ব অনেকটা সাহায্য করেছে। এই হাতার কাজটা ওরই করা, খুব সুন্দরভাবে ও কিন্তু এই কাজটা কমপ্লিট করেছে। আর পুরো কাজটা আমরা দুজনে মিলেই শেষ করেছি। পুরো কাজটা তো তোমরা কিছু কিছু ক্লিপিংয়ে দেখতেই পাচ্ছ। কাজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রাতারাতি নেওয়া একটা অর্ডার, সেটাকে কিভাবে সম্পূর্ণ করে পরের দিন ক্লায়েন্টের হাতে তুলে দেব, সেটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তার মধ্যে পাঞ্জাবিটা কিনে আনা এবং সমস্ত কিছু যা যা যেভাবে চেয়েছিল সেইভাবে কমপ্লিট করা এবং সময় মতো তুলে দেওয়া, এটা কিন্তু একটা বড় দায়িত্ব। আর যারা এই কাজগুলো করে থাকেন তারা অবশ্যই জানবেন এই ধরনের কাজগুলো করতে কতটা খাটনি হয়। পুরো পাঞ্জাবিটা হোয়াইট কালার দিয়ে কাজ করা হয়ে গেছে ক্লায়েন্টের মন মতো করে। এবার তার মধ্যে আরও কিছু কালার মিক্সিংয়ের কাজ রয়েছে। এই কাজটা হলেই মোটামুটিভাবে পুরো কাজটাই আমার কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু আমার কাল রবিবার এই কাজটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, তাই সকাল 5:30টায় উঠে কাজ করতে বসলেও মাঝখানের সময়টায় আমি কিন্তু আর এই কাজটা করার সুযোগ পাইনি। তারপর আবার 3:30 থেকে কাজটা নিয়ে বসি এবং সব কিছু শেষ করে যখন আমি ক্লায়েন্টের কাছে কাজটা পৌঁছাই, তখন কিন্তু রাত 7:30 থেকে 8টা বেজে গেছে। আর সেই কাজটা পৌঁছানোর পর যে শান্তিটা নিজের কাছে লাগে, সেটা সত্যিই বলে বোঝানোর মতো নয়। যে পেয়েছে সেও খুব খুশি হয়েছে, আর আমি তো কাজটা করে অবশ্যই খুব খুশি হয়েছি। কথা বলতে বলতে আমার কিন্তু কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ইয়েলো কালার আর একটা রেড আর অরেঞ্জ কালার মেশানো একটা টোন, এই দুটো কালার দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছি। আর পুরো কাজটা চলো তোমাদেরকে আরও একবার কাছ থেকে দেখিয়ে দিই। আমার এই ধরনের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কারো প্রয়োজন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর অন্য কোনো ডিজাইনও যদি তোমাদের পছন্দ থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের মনের মতো কাজ তোমাদের হাতে তুলে দিতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে অনেক সহজেই পৌঁছে যায়। তো পুরো কাজের ভিডিওটা আমি আবারও তোমাদের জন্য দিয়ে রাখলাম, আর সেই সঙ্গে থাকলো আমার এই সুন্দর কাজের কিছু কিছু ছবি, যেগুলো আমি কাজ করতে করতে তুলে রেখেছিলাম। তোমরা কারা কারা আছো কাজ করতে করতে স্টেপ বাই স্টেপ ছবিগুলোকে তুলে রাখো? আমি তো যাই কাজ করি না কেন সেগুলোর কোনো না কোনোভাবে স্টেপ বাই স্টেপ তুলে রেখে দিই। সেটা আমার কাছে খুব ভালো লাগে, আর পরে যখন সেগুলো দেখি সত্যি খুবই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, একই ভিডিও তোমাদের আরও অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি। চলো আর বেশি বকবক না করে এবার ছবিগুলো তোমাদেরকে দেখাবো, দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। এইটা ছিল যখন পুরো রঙগুলো ইউজ করা হয়নি তার আগে, আর রঙটা ইউজ করার পর এই রকম লাগছিল। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।